ঈশানের উপরে দেবলীনার এই অমানবিক আচরণের বদলা এবার গুণে গুণে দেবলীনার উপর থেকে নেওয়ার প্রতিজ্ঞা করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ওর ফ্রেন্ডসদের সামনে ঈশানকে যখন কিনা জোকার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে এবং ঈশানকে যখন কিনা দেবলীনার ফ্রেন্ডসরা বলতে থাকে যে ঈশান জানো তো তোমাকে দেখে না আমার বড্ড বেশি ওই কথাটা মনে পড়ছে যে জরুকা গোলাম, তুমি হলো গিয়ে সেই জরুকা গোলাম হয়ে গিয়েছো জানো তো। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে দেবলীনা তুই বিয়ের পর যে এই বেচারা কী হাল করবি, ওকে তো এখনই আমরা জোকার বানিয়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ওকে আরও আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিব, ও এখনও যতটুকু আমার সামনে উঁচু গলা কথা বলার চেষ্টা করে না, সেই সাহসটুকু ও যাতে কোনোদিনও না দেখাতে পারে, ওকে সেই পর্যায়ে আমি নিয়ে চলে যাবো। তাই না ঈশান, অলরেডি অনেকটা আমি কাজ গুছিয়ে ফেলেছি, আর কয়েকটা স্টেপ শুধু বাকি আছে। তার পরবর্তীতে ঈশান গাঙ্গুলিকে কী করে আমি আমার হাতের ইশারায় নাচাই সেটা তোরা শুধু দেখ, তখন শুধু তোরা হাসবি। বাই দ্য ওয়ে তোরা কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবি মনে করে, কারণ সেদিনই দেখতে পাবি যে আমি এই ঈশান গাঙ্গুলিকে কীভাবে আমার পেছনে পেছনে কুকুরের মতন আমি ওকে বেল্ট পরিয়ে নিয়ে ঘুরি। অবশ্য ওকে আমি কুকুরের বেল্টও গিফট করেছি, তাই না ঈশান। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে এই সমস্ত অন্যায় ঈশ্বরও সইবে না, এর জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে। দেবলীনা ম্যাডাম, আপনি আজকে যে মানুষটাকে এতটা কষ্ট দিচ্ছেন, এরকম অমানবিক আচরণ করছেন, সেই মানুষটাই একদিন আপনার মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিবে সকলের সামনে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে যখন কিনা আয়ুষ আড়ালে দাঁড়িয়ে দেবলীনার এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো বরদাস্ত করে না পেরে যখন কিনা দেবলীনার এই নোংরা কর্মকাণ্ডগুলো ও সমস্ত ভিডিও ধারণ করে নিজের ফোনে রেখে দেয় এবং আয়ুষ যখন বলতে থাকে যে ব্যাস এই ভিডিওটাই যথেষ্ট হবে মায়ের কাছে তোমার আসল চেহারাটা ধরে তোলার জন্য দেবলীনা, কারণ আমি অনেক সহ্য করেছি, আমার ভাই এত দিন ধরে বারবার করে চিৎকার করে এই সমস্ত কথাই আমাদের কাছে বলার চেষ্টা করেছিল, অথচ তুমি এরকমভাবে নিজের ভালো মানুষই দিয়ে আমাদেরকে সকল ভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে রেখেছিলে যে আমরা কোনোভাবেই তোমার সেই জাল ছিঁড়ে বেরোতে পারিনি। এবং বারবার করে আমরা ঈশানকেই ভুল বুঝেছি, ঈশানের গায়ে মা হাত অবধি তুলেছে বারবার করে, শুধুমাত্র তোমার মতন একটা দুশ্চরিত্র নোংরা প্রজাতির মেয়ের জন্য, কিন্তু আর নয়। ঈশানের সঙ্গে আর কোনো রকম কোনো অন্যায় আমি অন্তত বরদাস্ত করবো না এবং এর জন্য যা যা করণীয় সে সব কিছু আমি করবো। অন্যদিকে কুসুম যখন আয়ুষকে দেখে ফেলে এবং বলতে থাকে যে কি ছোটো সাহেব আপনি এখানে আড়ালে দাঁড়িয়ে দেখছেন কেন এই সমস্ত কিছু, যাকে যাক আপনি যখন দেখেই ফেলেছেন, আশা করবো যে এর পরবর্তীতে অন্তত আপনার কিছুটা হলেও চোখ খুলেছে যে কেন ঈশান সাহেব এত দিন ধরে আপনার চোখ খোলানোর চেষ্টা করছিল, এত দিন ধরে খেয়ে কী বলার চেষ্টা করছিল। এবার নিশ্চয়ই আপনি সবটা বুঝে গিয়েছেন। আপনি দেখতেই তো পারছেন রীতিমতো ঈশান সাহেবকে সে কুকুরের মতো নিজের পেছন পেছন ঘোরানোর চেষ্টা করছে এবং ঈশান সাহেবের মনোবল এতটাই ভেঙে পড়েছে যে সে বেচারা কোনো কিছু মুখ ফুটে বলছেও না। সেই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র কিন্তু ছোটো সাহেব আপনার এবং দেবী মায়ের কারণে, কারণ আপনারা ঈশান সাহেবের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে দায়ী, কারণ আপনারা ঈশান সাহেবের কোনো রকম কোনো কথা কোনো পাত্তাই দেননি, তার জন্য এখন ঈশান সাহেব সম্পূর্ণরূপে দেবলীনার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।